এমন লাজুক ব্রাইড আমি কোনো দিনও দেখিনি, তার সাথে স্নেহার এরকম উড়ুনধরা নাচও কোনো দিনও দেখিনি, যেগুলো দেখতে হলো আজকে আমাকে। তো প্রতিদিনের মতো আজকেও ব্রাইড সাজাতে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা রওনা হয়ে যাই ব্রাইডের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের লোকেশানটা ছিল আন্দুল মাসিলা। একদম সময় মতো পৌঁছে গিয়েছিলাম ব্রাইডের লোকেশানে। আর গিয়ে দেখি তখনও পর্যন্ত ব্রাইডের নানি মুখ চলছে, আর এদিকে আমার মেকআপ ট্রলি ব্যাগটা তুলতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ আমার থেকে এটার ওয়েট একটু বেশি হয়ে গিয়েছিল। আর তারপর ব্রাইডের রুমে এসে তো মনটা খুশি হয়ে গিয়েছিল এসি দেখে, কারণ এই গরমে একটু এসি থাকলে বেশ ভালো লাগে যে এসিতে বসে সাজাতে পারবো। আর দেখো ব্রাইডের এই গোপু সোনাকে কি সুন্দর দেখতে, গিয়েই মনটা ছুঁয়ে গিয়েছিল গোপুকে দেখে। তারপরেই চলে এসেছিল আমাদের জন্য অতিথি আপ্যায়ন। আর সব থেকে কিউট লেগেছিল ব্রাইডের মুকুটটা, একদম ছোট্ট মতো, হয়তো ভিডিওতে বড় লাগছে কিন্তু এটা একদম ছোট্ট পুচকি মতো একটা মুকুট, বেশ সুন্দর লেগেছিল আমার। তারপর ব্রাইড চলে আসে রেডি হওয়ার জন্য। প্রথমেই হেয়ারটা খুব ভালো করে ক্রিম্পিং করে নিই, তারপরেই বসিয়ে দিই আমার আজকের সেই লাজুক ব্রাইডকে, যে ভিডিওর সামনে কিচ্ছু বলবে না বলে ঠিক করে নিয়েছিল, আগে থেকেই বলে দিয়েছিল কীরকম কি সাজবে, তাই আর ভিডিওর সামনে কিচ্ছু জিজ্ঞাসা করিনি, রেডি করতে বসিয়ে দিয়েছিলাম। প্রথমেই ওর কন্ট্যাক্ট লেন্সটা পরিয়ে দিই, তারপর স্কিন প্রিপারেশান করে ওর মেকআপে বসিয়ে দিই। আর এর মাঝেই তোমাদের অনেক দিনের একটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তুমি একই দিনে একটার বেশি দুটো ব্রাইড কেন করো না। দেখো অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা একই সাথে 3-4টে ব্রাইড খুব সুন্দর করে দিতে পারে টাইম মেনটেন করে, কিন্তু এটা আমি একদমই পারি না। আমার মনে হয় একই দিনে যদি আমি একটার বেশি দুটো কিংবা 3টে ব্রাইড নিই তাহলে 3টেই তাড়াহুড়োতে আমি নষ্ট করে ফেলবো। ব্রাইডদেরও একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, কিন্তু আমার মনে হয় আমি যদি একটার বেশি 2-3টে কাজ নিয়ে ফেলি তাদের পছন্দ অপছন্দটাও রাখতে পারবো না, তাদের স্পেশাল দিনটা হয়তো নষ্ট হয়ে যাবে। আর সত্যি বলতে আমি ওই টেনশন নিয়ে কাজ একদমই করতে পারি না। তো আমার সেটা মনে হয় যে আমি একটা কাজ করব, সেটা আমি একটাই ভালো করে করব, তার জন্যই আমি কাজ নিই না। বাট একই দিনে আমি বহু কাজ পাই, ইচ্ছে করেই আমি কাজ ধরি না। অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা পারে, কিন্তু আমি এটা একদমই পারি না এই টেনশন নিয়ে কাজটা করতে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মোটামুটি আজকের ব্রাইড প্রায় কমপ্লিট, বেশ কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলো তো আজকের এই বেশটা। তো চলো, আর কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, এবারে আসছি ফাইনাল লুক নিয়ে। তোমরা দেখে জানাও তো আমার আজকের ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো। দেখো এটা হলো আজকের আমার ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগছে আজকের এই লুকটা সেটা তোমরা জানিও অবশ্যই। আর আজকের মোটামুটি লুকটা আমার পছন্দ, ব্রাইডের পছন্দ সবটা নিয়েই করে দেওয়া হয়েছে। হেয়ার স্টাইলটাও বলেছিল যাতে পুলিং টেকনিকে করে দেওয়া হয়, তো পুলিং টেকনিকে আজকে হেয়ার স্টাইলটা করেছি। আই মেকআপটা আমি আমার পছন্দসই করেছি, কলকাতা ব্রাইড পছন্দ করে দিয়েছিল। সব মিলিয়ে কেমন লাগছে আজকের এই লুকটা সেটা জানিও। আর আমার ব্রাইডাল মাস্টার্স ক্লাস শুরু হচ্ছে 20 আগস্ট থেকে। তোমরা যারা যারা ব্রাইডাল মেকআপ শিখতে চাইছো তারা ঝটপট অ্যাডমিশন করিয়ে নাও। 20 আগস্ট থেকে শুরু হচ্ছে আমার পরবর্তী ক্লাস। আর চলো এবার ব্রাইডের থেকেও জেনে নিই যে ব্রাইডের কেমন লাগলো আজকে আমার কাছে সেজে। মধুমিতা কিরকম লাগলো সেজে একটু বলো। খুব ভালো লেগেছে, একদম যেরকম চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর লাগছে, খুব ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।